ভারতে করোনার নতুন ঢেউ, বাংলাদেশে সতর্কতা, সীমান্তে কড়াকড়ি। করোনা ভাইরাসের বিপদ এখনও পুরোপুরি কাটেনি। সম্প্রতি এর নতুন কিছু ধরন বিশ্বজুড়ে আবারও উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই ধরনের নতুন ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ দেশের মানুষকে ভারত ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। একই সাথে দেশের সব বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে স্বাস্থ্য পরীক্ষাও আগের চেয়ে জোরদার করা হয়েছে। বিজ্ঞানীরা করোনার যে নতুন ধরনগুলো শনাক্ত করেছেন এর মধ্যে JN.1 এবং XFG উল্লেখযোগ্য, যা এর আগে বিয়ে আসার কথা হলো। এই নতুন ধরনগুলো আগের চেয়ে বেশি মারাত্মক অসুস্থতা তৈরি করে এমন কোনো জোরালো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এগুলো খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তাই বাড়তি সতর্কতা জরুরি। এই নতুন ধরনের সংক্রমণে সাধারণ যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো জ্বর বা কাঁপুনি, গলা চুলকানো বা ব্যথা, শুকনো কাশি, নাক বন্ধ থাকা বা সর্দি, মাথা ব্যথা এবং সারা শরীরে ব্যথা অনুভব করা। ভারতে বিশেষত কেরালা, মহারাষ্ট্র, দিল্লি এবং কর্ণাটকের মতো রাজ্যগুলোতে এই নতুন ধরনের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের জন্য উদ্বেগের বিষয় হলো সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও JN.1 ভাইরাসের আক্রমণ বেশি হারে দেখা যাচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে, এই বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের সতর্কতা, প্রতিবেশী দেশ ভারতে করোনার নতুন ধরনের আক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর ভারত ভ্রমণের বিষয়ে একটি জরুরি সতর্কতা জারি করেছে। খুব বেশি প্রয়োজন না হলে এই সময় ভারতে ভ্রমণ এড়িয়ে চলার জন্য জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও বিশেষ কোনো সতর্কতা জারি না করলেও ভারতে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এই নির্দেশনায় বিশেষভাবে বয়স্ক নাগরিক এবং যারা আগে থেকে বিভিন্ন জটিল রোগে ভুগছেন তাদের অধিক জনসমাগম হয় এমন স্থান এড়িয়ে চলার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো একদিকে যেমন ভাইরাসের বিস্তার রোধ করা, তেমনি জরুরি প্রয়োজনে মানুষের চলাচল যেন পুরোপুরি বন্ধ না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখা। সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার। বাইরের দেশ থেকে করোনার নতুন ধরন প্রবেশ ঠেকাতে বাংলাদেশ সরকার দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। এর আওতা দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর এবং নৌবন্দরে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছে, বিশেষ করে ভারতের সাথে সংযুক্ত বেনাপোলের মতো ব্যস্ত বন্দরগুলোয় এ কার্যক্রম বেশি জোর দেওয়া হয়েছে, কারণ এসব পথে দৈনিক অসংখ্য মানুষ আসা যাওয়া করেন। এ কড়াকড়ির উদ্দেশ্য হলো কোনো সংক্রমিত ব্যক্তি যেন ভাইরাস নিয়ে সহজে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। রোগটি ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করা যায়। বিশেষজ্ঞদের মতামত প্রতিরোধের করণীয়। দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন এই ধরন নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। রোগাক্রান্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর কর্মকর্তারাও জানিয়েছেন যে নতুন ভাইরাস মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে উদ্বেগজনক বিষয় হলো অনেকে এখন আর আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলেন না, যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজেকে, নিজের পরিবারকে এবং সমাজকে সুরক্ষিত রাখতে কিছু সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি নিয়মিত মেনে চলা প্রয়োজন। যখনই ঘরের বাইরে যাবেন, বিশেষ করে বাজার, গণপরিবহন বা হাসপাতালের মতো জনবহুল জায়গায় অবশ্যই সঠিকভাবে মাস্ক পরুন। বাইরে থেকে ফিরে বা কিছু খাওয়ার আগে বারবার সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধুয়ে নিন। সাবান পানি না থাকলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। অকারণে ভিড়ের মধ্যে যাওয়া থেকে বিরত থাকুন এবং অন্যদের থেকে অন্তত 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। যারা এখনো করোনার টিকা বা বুস্টার ডোজ নেননি তারা দ্রুত নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করুন। টিকা গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঝুঁকি অনেক কমিয়ে দেয়। যদি জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্টের মতো কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবিলম্বে নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলুন এবং চিকিৎসকের পরামর্শ নিন বা করোনার পরীক্ষা করুন। বিশেষজ্ঞরা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে এই সাধারণ বিধিগুলো মেনে চললেই করোনার যে কোনো ধরনের সংক্রমণ থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। এ ব্যাপারে শৈথিল্য দেখালে তা সবার জন্য বিপদ ডেকে আনতে পারে। করোনা ভাইরাসের নতুন ধরনের বিবর্তন আবারও প্রমাণ করলো যে এই মহামারী এখনও আমাদের থেকে ছেড়ে যায়নি। প্রতিবেশী দেশ ভারতের সংক্রমণ পরিস্থিতি আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। এই অবস্থায় স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা মেনে চলা এবং ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে, শুধুমাত্র সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়,
প্রতিটি নাগরিকের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই নতুন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারব। আতঙ্ক নয়, সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই হোক আমাদের প্রধান অবলম্বন।